কি রে, সারা রাত কি এখানে বসেছিলি নাকি? ঘুমাস নাই? বাল, জুইত লাগে না। আজকে তো আমাদের খাওয়ানোর ডেট। কি করলি, চিন্তা ভাবনা কিছু করছস? যদি আজকে এসে হাতি খাইয়া ফেলে? হ, তোর নাক ডাকা শব্দে কে ঘুমাইতে পারে? শয়তান একটা, সারা রাত নাক ডাকস। তাই তাড়াতাড়ি উঠে গেছি, আর চিন্তা করতেছি কি করবো না করবো। আমি ঘুমাই ঘুমাই একটা স্বপ্ন দেখছি জানোস? কইলে তো আবার চেকতে যাবি। স্বপ্নটা দেখছি, হাতি না সবার আগে তোরে খাইতে এসে, আর আমি সামনে দাঁড়াইছিলাম, কিন্তু আমারে কিছুই করে নাই। জানোস, এটা দেখছি। দেখ, বেশি কথা কইস না, এমনি মাথা মুথা ঠিক নাই। তোর বেশি কথা শুনলে কিন্তু মেজাজ গরম হয়ে যায়। এখন কি করবি সেটা ভাব। হাতি কিন্তু আজকে ডেট দিছে, একজন একজন করে খাইবে। একটা বুদ্ধিতে বের করতে হবে। উম আপাতত মাথা থেকে কিছুই আসতেছে না। চল, বনের ভিতরে চল, সবারই নিয়ে একটা সভা করি। সেখান থেকে একটা কথা বের হবে। সবার বুদ্ধি দিয়েই একটা কাজ করতে হবে। আমার বুদ্ধিতে আসতেছে, হাতিটাকে মারতে হবে। ঠিক আছে, আমি গেলাম, তুইও আয়, দেখি সবাই কি হয়। ঠিক আছে, চল, দুজনেই যাই, গিয়ে দেখি কি অবস্থা। ওই হাতি হারামজাদা আসতেছে। হারামজাদার যন্ত্রণায় থাকা যাইবে কোনো? থাকা যাইতো না। আর কত জ্বালান জ্বালাবি? জ্বালা। এবার তোকে তোর বিপদে পড়তে হবে। দাঁড়া, ব্যবস্থা করতেছি। আয় আয় আয়। তোর কিন্তু হায়াত বেশি দিন নাই রে হাতি, হায়াত বেশি দিন নাই। আমার যে কি ভালো লাগে তোর যে দুনিয়া থেকে চলে যেতে হবে। কি ভালো লাগে, কি ভালো লাগে, সেটা যদি তোকে বোঝাতে পারতাম। আয় হাতি আয় আয়, আয় আয় আয়। তোকে তো বেশি দিন থাকতে দেব না। আমার মাথায় একটা বুদ্ধি আছে, দেখ তোরা চিন্তা ভাবনা করে সেটা কাজে লাগে কিনা। আমরা একজনে যাই একটা খবর কমু, তারপর হাতিটাকে জায়গা মতো নিয়ে আসবো। কি খবর কবি, একটু বুঝে ক, তাইলে তো আমরা বুঝি। আমরা তো চাই হাতিটারে মাইরা ফেলতে, কিভাবে মারবো সেটা তো কবি। আর যাইবো কে খবর করতে? তোরা কেউ না গেলে আমারই যাইতে হইব, কি আর করা। আমার জীবনে মায়া তো আছে, তবু দিকে জীবনে মায়া নাই। আমি চাই গিয়ে বলবো, আরে হাতি ভাই, আমাদেরকে তো যে কোনো সময় খাইতে পারবেন, কিন্তু যাদেরকে খাইতে না পারবেন তাদেরকে আগে খান। আমরা তো যে কোনো সময় ডাক দিলাম না ফেটে চলে যাবো। তারপর, তারপর কি করবি? নিবি বা কোথায়? কিভাবে কি বলবি? বুঝলাম না তো কিছু। কথা তো তুই ভালো বলছস, আর একটু বলতো শুনি। হ দোস্ত, তুই তো সায়েন্সের মাথা, তুই কেমন সুন্দর করে বুদ্ধি বের করে ফেলস। একটু বলতো। তারপর হাতিটারে কোথায় নিয়ে আসবি, আর কি করবি হাতিটারে না? কি করি সেটা শুধু তোরা দেখবি। আমার সাথে চল, আমি যাচ্ছি হাতির কাছে। তারপর কি হয় সেটা তোরা আমার পেছন পেছন দেখবি, আমি ডাক দিলে আসবি। ঠিক আছে, আমি তোর সাথে আছি। কি বলস, তোর কোনো কথা বলার আছে? না বন্ধু, আমিও তোর সাথে আছি, যা করার একসাথেই করব। চল, আমাদের মিশন সাকসেসফুল করতে হবে। চল সবাই। ঠিক আছে, আমি যাচ্ছি আমার কাজে। তোরা আশেপাশেই থাকিস, ডাক দিলে যাতে তোদেরকে খুঁজে পাই। বুঝলি, যে কোনো সময় তোদের দরকার পড়তে পারে, তাই সবসময় অ্যালার্ট থাকবি। আমি হাতিরের কাছে যাব, গিয়ে আমি আমার কথাগুলো বলবো। দেখিস হাতিরে কিভাবে ফাঁদে ফেলি। ওকে, হাতি দেখি আসতেছে। আসো, আসো। হাতি সাহেব, হাতি সাহেব, আপনি জানি বনের রাজা, আপনার মাথায় তো
একদমও বুদ্ধি নেই। আপনি কি জানেন আমরা সবাই আপনার চোখের সামনে আছি, যে কোনো সময় আপনি আমাদেরকে খেয়ে ফেলতে পারেন। আমরা তো বললে আপনার পেটে চলে যাই, আমরা তো যে কোনো সময় আপনার পেটে যাইতে চাই। কিন্তু আপনি তো জানেন না আপনার চোখের আড়ালে আরেকটা জায়গার মধ্যে কতগুলো কুকুর আছে। আপনি চাইলে সেগুলো আগে খাইতে পারেন। আসেন আমার সাথে, আমি দেখিয়ে দেব রাস্তা। আপনি কিভাবে খাইতে হবে সেগুলো দেখিয়ে দেব। আপনি সেগুলো আগে খান, আর আমরা আপনার ভবিষ্যৎ খাবার। যে কোনো সময় আসুন আমার সাথে, আমি আপনাকে দেখিয়ে দিব ওই গুহার নিচে কতগুলো কুকুর লুকিয়ে আছে। তাদেরকে আগে খান, আপনি অনেক স্বাস্থ্যবান হবেন। চলুন, আমি তো আছি আপনার সাথে, ভয় কিসের? আসুন। আহা, এই গর্তের নিচে কতগুলো কুকুর আছে, আপনি যদি জানতেন আপনার ভয় সেখানে লুকিয়ে থাকে। আপনি তাড়াতাড়ি খেয়ে নিন, আমি আপনার সাথেই আছি। আমি তো আপনাকে সাহায্য করার জন্য এসেছি। খান, ওই গর্তের নিচে কুকুরগুলো আগে খান, খান। কই রে তোরা, কই? দেখ দেখ হাতির কি অবস্থা করেছি। আজ সেই হাতির শেষ দিন। আমাদেরকে আর খাবি আর ভয় দেখাবি? তোরা কই? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দেখে যা, দেখে যা কি করছি। হাতির জীবন শেষ, আর হাতি উঠতে পারবে না। এবার আমরা হাতিকে খাবো, আমরা হাতিকে খাবো। কি মজা, কি মজা, কি মজা। আরে তোরা কই? বললাম তো কাছাকাছি থাকিস, দূরে গেছিস কেন? দেখে যা, দেখে যা। আমাদের বুদ্ধির কাছে হাতির আজ পরাজয় হলো। আমরা এখন হাতিকে খাবো, ছিলে ছিলে খাবো, ছিলে ছিলে। নে, এবার সবাই মিলে খা। আমার বুদ্ধি দিয়া তোদের খাওয়ানোর ব্যবস্থা করে দিলাম। খা খা, এবার বনে যা খুশি তা করতে পারমু, জানস। আর বনে চিন্তা নাই, খাওয়ানোর মালিক যে ছিল সে তো চইলা গেছে। হ, কথা ঠিকই কইছস, খাওয়ানোর মালিক যে ছিল সে তো চইলা গেছে। তারে তো তোর বুদ্ধির কাছে পরাজয় মানতে হইল। খা খা, চিল্লা চিল্লা খা। আহ, কত মজা, কতদিন ধরে খাইনি। হাতি হৃষ্টপুষ্ট হয়েছিলি আমাদেরকে খাইয়া, এবার তোরকে খাইয়া শেষ করে দিব মনে। বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আর নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো।